আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ। আমাকে আল্লাহ যদি আবারও দুনিয়ায় পাঠায়, আমি কয়টা জিনিস চাবো। আমি প্রথমত আমি ইন্টার পর্যন্ত যে মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসাটা আবার পড়তে চাইবো। নামটা বলেন। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। জি। জাতির ঐক্যের মহানায়ক হলেন শরীফ ওসমান হাদী। আধিপত্যবাদ রুখতে রাজনৈতিক ও আদর্শিক বিভেদ ভুলে জাতীয় ঐক্য এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমে তার আপোষহীন প্রত্যয়ী শরীফ ওসমান হাদী জাতীয় বীর শহীদ ওসমান বিন হাদী হিসাবে ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। যে বার্তাটা এটা দিল সেটা হলো যে আমাদের যে অনৈক্য, সে অনৈক্যের মধ্যে এই তরুণ একটা ঐক্যের বার্তা এনে দিলেন, যে মানুষের সঙ্গে যুক্ততা, সময়কে ধারণ করতে পারা, আমরা যে অভিব্যক্তিগুলোকে লুকিয়ে রাখি সেগুলো হাদী বলতে পেরেছেন। হাদী আসলে হাদী হয়ে ওঠার আগে আমি নেসারাবাদে ভর্তি হওয়াটা আমার জীবনের সব থেকে টার্নিং পয়েন্ট। এই পরিবেশ কোথায় আছে নেসারাবাদে? আসলে হাদী ট্র্যাডিশনাল চিন্তা করতে সে পছন্দ করতো না। আমি এমন প্রতিষ্ঠান গড়ে তুলবো যেটা শুধুই ইসলাম আর মুসলমানের প্রতিষ্ঠান না, এটা আপামর বাংলাদেশের প্রতিষ্ঠান হবে। যতবার ইসলাম কায়েমের কথা বলি, তার আগে যদি ইনসাফ কায়েমের কথা বলতাম, আমার হিন্দু অন্য ধর্মের ভাইরাও তো সাথে পাইতাম। কেন? ইনসাফ যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায় তাহলে 80% ইসলাম তো এমনিতেই কায়েম হয়ে যায়। ফ্রেমের বাইরে চলে যেতে চাইতো বারবার। এই ব্যাপারটা কবি নজরুল ইসলামের মধ্যেও ছিল। অনেক মহামানবের শিশুকালের মধ্যে, শৈশবকালে আমরা এই জিনিসটা দেখেছি যে তারা ফ্রেমে থাকতে চাইতেন না। আমাদের ভাইদের সমস্যা কি জানেন? সে আজকে যদি হাটাজারি মাদ্রাসা দিয়ে কেউ একটা পত্রিকা বার করে, সেই পত্রিকাটাও সে জাতীয় মূলধারা বানাবে না, দেবে দৈনিক হাটাজারি। সে বানাবে মানে কোনো না কোনো ঘুরে ফিরা তার চিন্তায়, মননে, মগজে প্রথমে হয়তো হাটাজারি, সর্বোচ্চ বড় হইলে হেফাজত, এরপরে সর্বোচ্চ বড় হইলে বাংলাদেশের শুধু মুসলমান। ভাইরা, এই মুসলমানের বাইরের যে জনগোষ্ঠী সেটা কি আপনার না? আপনি ভাবেন এই দেশের আপনি প্রধানমন্ত্রী, তারপরে ভাবেন আপনার জনগোষ্ঠী কারা, আপনি সেরকম চিন্তা করেন। কিন্তু যেই গুণগুলো আসলে তার তৈরি হলো, মানুষের সামনে উপস্থাপিত হলো, এটি কি আসলে সে বিশ্ববিদ্যালয়ে তিনি পেয়েছিলেন, নাকি আসলে তার আগের জীবন মাদ্রাসাতে যে পড়েছে, মানে কোন জায়গা থেকে এগুলো রপ্ত করলো? না ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা বা নেসারাবাদ মাদ্রাসা। নেসারাবাদে আমরা জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটিয়েছি। এই যে আজকে ধরেন আমাদের যতটুকু রাজনৈতিক সচেতনতা, নির্বাচন তো আরো অনেক ছোট ব্যাপার, নর্থ সিটিতে থাকতে যে বুনিয়াদটা আমি মানে প্রথম সংস্পর্শে আসলাম, নেসারাবাদ এমন বড় একটা পরিসর তৈরি করে দিল যেটা বিকশিত হতে ভীষণ সাহায্য করলো। নেসারাবাদে সর্বপ্রথম গিয়ে দেখি সেখানে ছাত্র সংসদ নির্বাচন হয় বিরাট আয়োজনে। আমাদের বাংলাদেশে মাদ্রাসা বলতে যা, আপনি এইখানকার গল্প শুনলে আপনি সেটা রিলেটই করতে পারবেন না, যদিও এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল। যখন আমরা যে শিক্ষার্থীকে ক্লাসে কম সপ্রতিভ দেখি, আমরা হয়তো ভেবেছি সে নিজের জগতেই থাকে, এর বাইরে হয়তো তার কোনো জগৎ নেই। সে তখন সবচেয়ে বেশি উচ্চকিত হয় এবং সবচেয়ে সক্রিয় হয়ে ওঠে। আবার খুব সপ্রতিভ অন্যভাবে চিন্তা করে। নেসারাবাদ আমাকে সুযোগ তৈরি করে দিল বিরাট একটা সাংস্কৃতিক চর্চা। একে তো এখানে পড়াশোনাটা ছিল বাংলাদেশের সেরা পড়াশোনা মাদ্রাসার, ভীষণ ডিসিপ্লিন, অলমোস্ট আর্মি ট্রেনিং, পাংচুয়ালিটি যাকে বলে। স্বতঃস্ফূর্ততা আসলে জোর করে করা যায় না, এটা উপর থেকে চাপিয়ে দিয়ে কোন রকম কারিগরি বা প্রযুক্তি দিয়ে এটা করা যায় না। মনোজাগতিক যে আধিপত্যবাদ, তার থেকে বেরিয়ে আসা, এবং আপনি যত নীতি পরিকল্পনার কথা চিন্তা করবেন, আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম দেশের হাল ধরবেন, তাদের আরো কূটনীতি মনস্ক হওয়া প্রয়োজন। নিজে শক্তিশালী হন, নিজে যোগ্যতা অর্জন করেন। মিছিল দিয়া জান দেওয়া এটা একদিনের কাজ, 3 দিন 5 দিন 1 মাসের কাজ। যোগ্যতা তো আর 1 বছরে অর্জন হয় না, এটা বিরাট একটা জিহাদ। শহীদ ওসমান হাদী বিশেষ কোনো দল বা প্রচলিত কোনো রাজনৈতিক মতাদর্শের ধারক ছিলেন না। দেশের ক্রান্তিকালে তিনি তার মাদ্রাসা থেকে প্রাপ্ত শিক্ষা ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে অর্জিত টার্নিং পয়েন্টকে ধারণ করে গণমানুষের কল্যাণে ঐক্যের আওয়াজ তুলে যে লড়াই করেছেন, তা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।